বাংলা ও ইংরেজি দুই টার্মসে প্রশ্ন ও সহজ ব্যাখ্যা দেওয়া হয়েছে। আমাদের ভিডিওগুলি চ্যাপ্টার ভিত্তিক, তাই কোনো চ্যাপ্টার মিস থাকলে আগের ভিডিওগুলি দেখে নেবে। চলুন শুরু করি আজকের প্রথম প্রশ্ন। ভাষা শিক্ষণে স্কিমিং বলতে কি বোঝায়? এ, প্রতিটি শব্দ বিস্তারিত পড়া। বি, মূল ভাব বোঝার জন্য দ্রুত পড়া। সি, মুখস্থ করা। ডি, উচ্চ স্বরে পড়া। সঠিক উত্তর হবে অপশান বি, মূল ভাব বোঝার জন্য দ্রুত পড়া। যেটা মনে রাখবেন, এখানে স্কিমিং হলো কোনো পাঠ্যের মূল বিষয় বা কেন্দ্রীয় ধারণা দ্রুত বোঝার কৌশল। সংবাদপত্রের শিরোনাম বা একটি অধ্যায়ের সারমর্ম বোঝার জন্য এটি ব্যবহার করা হয়। পরীক্ষায় এখান থেকে আরও যেভাবে প্রশ্ন আসতে পারে সেগুলি হলো, স্কিমিং কি? না, উত্তর দ্রুত মূল ভাব গ্রহণ। স্কিমিং কোন দক্ষতার সাথে যুক্ত? রিডিং স্কিল। স্কিমিং এর উদ্দেশ্য কি? জেনারেল আইডিয়া বোঝা। নেক্সট 2, স্ক্যানিং এর প্রধান উদ্দেশ্য কি? অপশান এ, পুরো পাঠ মুখস্থ করা। বি, নির্দিষ্ট তথ্য খুঁজে বের করা। সি, কবিতা আবৃত্তি করা। ডি, বানান শেখা। উত্তর অপশান বি, নির্দিষ্ট তথ্য খুঁজে বের করা। স্ক্যানিংয়ের মাধ্যমে নির্দিষ্ট তথ্য যেমন তারিখ, নাম, সংখ্যা বা বিশেষ তথ্য দ্রুত খুঁজে বের করা হয়। পরীক্ষায় যেভাবে প্রশ্ন আসতে পারে, স্ক্যানিং কি? না, নির্দিষ্ট তথ্য অনুসন্ধান। টেলিফোন ডিরেক্টরি খোঁজার সময় কোন কৌশল ব্যবহৃত হয়? উত্তর স্ক্যানিং। স্ক্যানিং কোন দক্ষতার অংশ? রিডিং স্কিল। নেক্সট 3, এক্সটেন্সিভ রিডিং এর উদ্দেশ্য কি? অপশান এ, ব্যাকরণ বিশ্লেষণ। বি, আনন্দের জন্য ও বিস্তৃত পাঠ। সি, শুধুমাত্র পরীক্ষা প্রস্তুতি। ডি, শব্দার্থ মুখস্থ করা। সঠিক উত্তর অপশান বি, আনন্দের জন্য ও বিস্তৃত পাঠ। গল্প, উপন্যাস, ম্যাগাজিন ইত্যাদি আনন্দের জন্য পড়া এক্সটেন্সিভ রিডিং এর অন্তর্ভুক্ত। পরীক্ষায় এভাবেও প্রশ্ন আসতে পারে যে, এক্সটেন্সিভ রিডিংয়ের লক্ষ্য কী? না, উত্তর পাঠাভ্যাস গড়ে তোলা। এক্সটেন্সিভ রিডিং এ কোন বিষয়টি গুরুত্বপূর্ণ? রিডিং ফর প্লেজার। এক্সটেন্সিভ রিডিং ভাষার কোন দিক উন্নত করে? উত্তর ভোকাবুলারি। নেক্সট 4, ইন্টেন্সিভ রিডিংয়ের মূল বৈশিষ্ট্য কী? অপশান এ, দ্রুত পড়া। বি, গভীর ও বিশদ পাঠ। সি, শুধুমাত্র আনন্দের জন্য পড়া। ডি, মৌখিক আলোচনা। সঠিক উত্তর অপশান বি, গভীর ও বিশদ পাঠ। ইন্টেন্সিভ রিডিং এর ক্ষেত্রে শব্দ, বাক্য, ব্যাকরণ ও অর্থ বিশ্লেষণ করা হয়। পরীক্ষায় এভাবে প্রশ্ন আসতে পারে এখান থেকে যে, ইন্টেন্সিভ রিডিং কী? উত্তর বিশদ পাঠ। ইন্টেন্সিভ রিডিং এর লক্ষ্য কী? গভীর অনুধাবন। ব্যাকরণ বিশ্লেষণ কোন ধরনের পাঠে বেশি হয়? ইন্টেন্সিভ রিডিংয়ে। নেক্সট 5, রিডিং রেডিনেস বলতে কি বোঝায়? অপশান এ, লিখতে শেখার প্রস্তুতি। বি, পড়তে শেখার প্রস্তুতি। সি, পরীক্ষা দেওয়ার প্রস্তুতি। ডি, বক্তৃতা দেওয়ার প্রস্তুতি। সঠিক উত্তর হবে যে রিডিং রেডিনেস বলতে বোঝায় অপশান বি, পড়তে শেখার প্রস্তুতি। শিশু যখন পড়ার জন্য মানসিক, শারীরিক ও ভাষাগতভাবে প্রস্তুত হয় তখন তাকে রিডিং রেডিনেস বলে। পরীক্ষায় এভাবে প্রশ্ন আসতে পারে এখানে যে, রিডিং রেডিনেস কি? না, পাঠ প্রস্তুতি। রেডিনেস ধারণাটি কার সঙ্গে যুক্ত? উত্তর হবে থর্নডাইক। রেডিনেস শেখার কোন উপাদান? এটি হলো উত্তর পূর্ব প্রস্তুতি। নেক্সট 6, রাইটিং রেডিনেস এর সঙ্গে কোন বিষয়টি সম্পর্কিত? অপশান এ, চোখ কান সমন্বয়। অপশান বি, চোখ হাত সমন্বয়। অপশান সি, স্মৃতিশক্তি। ডি, বুদ্ধাঙ্ক। সঠিক উত্তর হবে অপশান বি, চোখ হাত সমন্বয়। অর্থাৎ রাইটিং রেডিনেসের সাথে চোখ হাতের সমন্বয় আছে। লেখার পূর্বে শিশুদের সূক্ষ্মপেশি নিয়ন্ত্রণ বা ফাইন মোটর স্কিল ও চোখ হাত সমন্বয় গড়ে ওঠা প্রয়োজন। পরীক্ষায় এভাবেও প্রশ্ন আসতে পারে এখান থেকে যে, ফাইন মোটর স্কিল কি? উত্তর হবে সূক্ষ্মপেশি দক্ষতা। রাইটিং রেডিনেস এর মূল উপাদান কি? আই হ্যান্ড কোঅর্ডিনেশন। নেক্সট 7, ইমার্জেন্ট লিটারেসি বলতে কি বোঝায়? অপশান এ, উচ্চশিক্ষা। বি, প্রাথমিক সাক্ষরতার বিকাশ। সি, পরীক্ষার ফলাফল। ডি, ভাষান্তর দক্ষতা। সঠিক উত্তর হবে অপশান বি, প্রাথমিক সাক্ষরতার বিকাশ। বিদ্যালয়ে ভর্তি হওয়ার আগেই শিশুর ভাষা, বই, গল্প ও চিহ্ন সম্পর্কে যে ধারণা তৈরি হয় তাকে বলে ইমার্জেন্ট লিটারেসি। আবারও বলছি, বিদ্যালয়ে ভর্তি হওয়ার আগেই শিশুর ভাষা, বই, গল্প ও চিহ্ন সম্পর্কে যে ধারণাটা তৈরি হয় তাকেই বলা হয় ইমার্জেন্ট লিটারেসি। পরীক্ষায় এভাবে প্রশ্ন আসতে পারে এখান থেকে যে, লিটারেসি কথার অর্থ কী? উত্তর হবে সাক্ষরতা।
ইমার্জেন্ট লিটারেসি কখন শুরু হয়? উত্তর বিদ্যালয় ভর্তির আগে। নেক্সট 8, ডায়াগনস্টিক টেস্ট এর প্রধান উদ্দেশ্য কি? অপশন এ নম্বর প্রদান, বি দুর্বলতা শনাক্ত করা, সি সার্টিফিকেট দেওয়া, ডি শ্রেণীবিন্যাস করা। সঠিক উত্তর হবে অপশন বি দুর্বলতা শনাক্ত করা। ডায়াগনস্টিক টেস্ট এর মাধ্যমে শিক্ষার্থীর নির্দিষ্ট সমস্যা ও দুর্বলতার ক্ষেত্র চিহ্নিত করা হয়। পরীক্ষায় এভাবে প্রশ্ন আসতে পারে এখান থেকে যে ডায়াগনস্টিক টেস্ট কি চিহ্নিত করে? উত্তর লার্নিং ডিফিকাল্টি। ডায়াগনস্টিক শব্দের অর্থ কি? উত্তর রোগ বা সমস্যা নির্ণয়। প্রশ্ন 9, রিমিডিয়াল টিচিং এর উদ্দেশ্য কি? অপশন এ নতুন অধ্যায় শুরু করা, বি শেখার ঘাটতি দূর করা, সি পুরস্কার প্রদান, ডি মূল্যায়ন। সঠিক উত্তর হবে অপশন বি শেখার ঘাটতি দূর করা। ডায়াগনস্টিক টেস্টের পরে রিমিডিয়াল টিচিং করা হয়। পরীক্ষায় এভাবে এখান থেকে প্রশ্ন আসতে পারে যে রিমিডিয়াল টিচিং কখন করা হয়? উত্তর হবে ডায়াগনস্টিক টেস্টের পরে। রিমিডিয়াল শব্দের অর্থ হলো সংশোধনমূলক। নেক্সট 10, সাইলেন্ট রিডিংয়ের প্রধান সুবিধা কি হয়? অপশন এ উচ্চারণ অনুশীলন, বি দ্রুত অনুধাবন ক্ষমতা বৃদ্ধি, সি আবৃত্তি শেখা, ডি বানান শেখা। সঠিক উত্তর হবে সাইলেন্ট রিডিংয়ের সময় অপশন বি দ্রুত অনুধাবন ক্ষমতা বৃদ্ধি হয়। সাইলেন্ট রিডিং মনোযোগ ও পাঠবোধ উন্নত করতে সাহায্য করে। পরীক্ষায় এভাবে প্রশ্ন আসতে পারে এখান থেকে যে সাইলেন্ট রিডিং কি? উত্তর হবে নিঃশব্দ পাঠ, মানে যেটা মনে মনে পড়েন সেটা। সাইলেন্ট রিডিং কোন দক্ষতা বাড়ায়? উত্তর হবে কম্প্রিহেনশন। নেক্সট 11, এরপর লাউড রিডিংয়ের প্রধান উদ্দেশ্য কী? অপশন এ দ্রুত পড়া, বি সঠিক উচ্চারণ অনুশীলন, সি সারাংশ লেখা, ডি ব্যাকরণ শেখা। সঠিক উত্তর হবে অপশন বি সঠিক উচ্চারণ অনুশীলন। লাউড রিডিংয়ের মাধ্যমে উচ্চারণ, স্বরভঙ্গি ও সাবলীলতা উন্নত হয়। যেভাবে আরও প্রশ্ন আসতে পারে এখান থেকে লাউড রিডিং কি? উত্তর হবে সশব্দ পাঠ বা সরব পাঠ। লাউড রিডিং কি উন্নত করে? উত্তর হবে প্রোনাউন্সিয়েশন। তাহলে এখানে যেটা সাইলেন্ট রিডিংয়ের ক্ষেত্রে কি উন্নত করে বা কোন দক্ষতা বাড়ায়? কম্প্রিহেনশন। আর লাউড রিডিংয়ের ক্ষেত্রে কি উন্নত করে? প্রোনাউন্সিয়েশন। নেক্সট 12, ভোকাবুলারি এনরিচমেন্ট এর অর্থ কী? অপশন এ ব্যাকরণ শেখানো, বি শব্দভাণ্ডার সমৃদ্ধ করা, সি রচনা লেখা, ডি অনুবাদ করা। সঠিক উত্তর হবে অপশন বি শব্দভাণ্ডার সমৃদ্ধ করা। ভাষা শিক্ষণে ভোকাবুলারি অত্যন্ত গুরুত্বপূর্ণ। পরীক্ষায় এভাবে প্রশ্ন আসতে পারে যে ভোকাবুলারি অর্থ কী? উত্তর শব্দভাণ্ডার। ভোকাবুলারি বৃদ্ধির একটি উপায় কী? উত্তর হবে বিস্তৃত পাঠ। নেক্সট 13, পিয়ার অ্যাসেসমেন্ট বলতে কি বোঝায়? অপশন এ শিক্ষক মূল্যায়ন করেন, বি সহপাঠীরা মূল্যায়ন করেন, সি অভিভাবক মূল্যায়ন করেন, ডি প্রধান শিক্ষক মূল্যায়ন করেন। সঠিক উত্তর হবে অপশন বি সহপাঠীরা মূল্যায়ন করে। পিয়ার অ্যাসেসমেন্ট শিক্ষার্থীদের সমালোচনামূলক চিন্তা ও দায়িত্ববোধ বৃদ্ধি করে। পরীক্ষায় এভাবে প্রশ্ন আসতে পারে যে পিয়ার এর অর্থ কী? উত্তর হবে সমবয়সী বা সহপাঠী। পিয়ার অ্যাসেসমেন্ট কারা করে? উত্তর হবে সহপাঠীরা। 14, আজকের প্রশ্ন, সেলফ অ্যাসেসমেন্ট এর মূল উদ্দেশ্য কী? অপশন এ শিক্ষককে মূল্যায়ন করা, বি নিজের শেখা মূল্যায়ন করা, সি বিদ্যালয় মূল্যায়ন করা, ডি পরীক্ষা বাতিল করা। সঠিক উত্তর হবে অপশন বি নিজের শেখা মূল্যায়ন করা। সেলফ অ্যাসেসমেন্ট শিক্ষার্থীকে নিজের শক্তি ও দুর্বলতা সম্পর্কে সচেতন করে। সেলফ অ্যাসেসমেন্ট কী বৃদ্ধি করে? উত্তর সেলফ রিফ্লেকশন। সেলফ রিফ্লেকশন কথার অর্থ কী? উত্তর হবে আত্মপর্যালোচনা। আজকের লাস্ট প্রশ্ন 15, কমিউনিকেটিভ ল্যাঙ্গুয়েজ টিচিং এর মূল লক্ষ্য কী? অপশন এ শুধুমাত্র ব্যাকরণ শেখানো, বি কার্যকর যোগাযোগ দক্ষতা গড়ে তোলা, সি মুখস্থ বিদ্যা বৃদ্ধি, ডি শুধুমাত্র লিখন দক্ষতা বৃদ্ধি। সঠিক উত্তর হবে অপশন বি কার্যকর যোগাযোগ দক্ষতা গড়ে তোলা। সিএলটিতে বা কমিউনিকেটিভ ল্যাঙ্গুয়েজ টিচিংয়ে ভাষার নিয়ম মুখস্থ করার চেয়ে ভাষা ব্যবহার করে যোগাযোগ করার উপর বেশি গুরুত্ব দেওয়া হয়। পরীক্ষায় এভাবে এখান থেকে প্রশ্ন আসতে পারে যে সিএলটি এর পূর্ণ রূপ কী? উত্তর হবে কমিউনিকেটিভ ল্যাঙ্গুয়েজ টিচিং। সিএলটি এর মূল লক্ষ্য কী? না কমিউনিকেশন কম্পিটেন্স। কমিউনিকেশন কম্পিটেন্স এর অর্থ কী? উত্তর হলো কার্যকর যোগাযোগের সক্ষমতা। পরবর্তী সেটে এখান থেকে আরও 15টি কোশ্চেন নিয়ে হাজির হব, সেটা অবশ্যই দেখবেন কারণ এটা এখনও কমপ্লিট হয়নি। এখান থেকে যে বিষয়গুলো আপনাদেরকে মনে রাখতে হবে সেটা আগে ঝলকে একটু দেখে নিই। যে স্কিমিং সমান মূল ভাব দ্রুত বোঝা, স্ক্যানিং সমান নির্দিষ্ট তথ্য খোঁজা, এক্সটেন্সিভ রিডিং মানে হলো আনন্দের জন্য পাঠ, ইন্টেন্সিভ রিডিং হলো বিশদ পাঠ, ডায়াগনস্টিক টেস্ট হলো সমস্যা শনাক্তকরণ,
রিমিডিয়াল টিচিং হলো ঘাটতি দূরীকরণ, পিয়ার অ্যাসেসমেন্ট হলো সহপাঠী মূল্যায়ন, সেলফ অ্যাসেসমেন্ট হলো আত্মমূল্যায়ন এবং CLT সমান যোগাযোগ ভিত্তিক ভাষা শিক্ষণ। ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি একটি লাইক করে দিন, আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। আজকের ভিডিওটি এখানে শেষ করছি। যারা WB টেট ও সিটেটের প্রস্তুতি নিচ্ছেন তাদের কাছে একটি অনুরোধ, ভিডিওটি আপনার বন্ধু বান্ধব এবং অন্যান্য পরীক্ষার্থীদের সঙ্গে শেয়ার করে দিন যাতে তারাও উপকৃত হতে পারে। টার্গেট পয়েন্ট নলেজ জন্যই মূলত সিডিপি এবং বিভিন্ন বিষয় প্যাডাগজি নিয়ে নিয়মিত চ্যাপ্টার ভিত্তিক ভিডিও আপলোড করা হয়, কারণ টেট পরীক্ষায় এই অংশ থেকে প্রায় 90 নম্বরের প্রশ্ন আসে। নিয়মিত এমন গুরুত্বপূর্ণ ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে।